তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি ফাইনালি নিয়ে চলে এসেছি গ্র্যানি চ্যাপ্টার 2 এপিসোড 1 পার্ট 1। তো আমি আজকে খেলবো গ্র্যানি চ্যাপ্টার 2। বোট এসকেপ করবো। মোড থাকবে ইজি, কারণ তোমরা ভালো করে জানো এর থেকে ওপরে কিন্তু আমার অকাদের বাইরে, মানে স্পেশালি হার্ড আর এক্সট্রিম আমার অকাদের বাইরে। তো আর বেশি কিছু বলবো না এখানে। মিউজিক দেবো, এক্সট্রা লক থাকবে, নাইটমেয়ার ডার্কমার দেবো না। আর তোমাদের জন্য একটা অফার আছে, তোমরা যদি আমার চ্যানেলটিকে 100 সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি গ্র্যানি চ্যাপ্টার 1 এক্সট্রিম মোডে খেলবো প্লাস এসকেপ করব, ঠিক আছে? তো আমি মনে হয় না তোমরা করতে পারবে, তার জন্য আমি মানে এক্সট্রিম মোডে প্রথমে পারি না, তার জন্য এত বড় চ্যালেঞ্জ ছিলাম। যদি 100কে করতে পারো তাহলেই খেলবো, তাহলে ঠিকই আছে তাহলে। আর যদি তোমরা যদি 100কে করে দাও আর আমি যদি এসকেপ করতে না পারি তাহলে তোমরা সবাই আনসাবস্ক্রাইব করে দেবে, এটাই বললাম আমি। শুধু 100কে করে মানে 100 করে দাও আর কি, 100K না, 100 করে দেবো বললাম, 1100 আমি এটুকু বলেছি। তো করে দাও, অবশ্যই আমি খেলবো গ্র্যানি চ্যাপ্টার 1 এক্সট্রিম মোড। তো এখন বেশি ভার না বকে আমরা এই গেমটি শুরু করি। তো difficulty easy, Granny and Grandpa moves a bit slower, no trekking floors. তো চলো আমরা গেমটা আবার শুরু করি। তো ডে 1 শুরু হবে, মানে এখনই এই যে ডে 1 একটু ওয়েট করি, আজকে ওদের সেই মারবো। তো উঠে গেলাম, করতে হবে এবার। এটা গেটটা খুলবো তাড়াতাড়ি, আমাকে নিচে যেতে হবে, কারণ এক্সট্রা লক যদি দেওয়া আছে আমি চাইলে স্পেশাল কিটা নিয়ে নিচে পেতে পারি, কিন্তু এবার নেই। আমার ভাগ্য তোমরা সবাই জানো, সব গেমে ভাগ্য একবার নিচু লেভেলে যায়, মানে সবথেকে খারাপ যায়, তেমন মধ্যে এবারও নেই, থাকতে হবে না। মানে আমার ভাগ্য যখন খারাপ যাবে, ভাগ্য ঠিক আমিও করতে পারি। এখানে ডোর লক আছে, ডোর লকটা আমার কাজের না। এই গ্র্যান্ডপার গলারটা সিকিউরিটি কি আছে সবাই জানো সেটা, তো ওটাকে আমাকে নিতে হবে, ওকে মেরে, মানে ফিজিক্যাল বডি আঘাত করে। ওকে তো মারা যায় না, ফিজিক্যাল বডিকে আমি আঘাত করতে পারবো। পুরো দেখেনি এখানে ব্যাপারটা বুঝে গেছি এর মধ্যে কী কী আছে। তো আমি অনেকটাই বুঝতে পেরেছি মানে গেমটা, মানে আমার জিনিসপত্র কোথায় আছে, যেহেতু বোট এসকেপ করবো জিনিসপত্র আমি খুঁজতে পারি। ফার্স্টে কী করবো তোমার জানো, আমি কি ফার্স্টে স্টান গানটা তুলে নেবো, কারণ স্টান গানটা খোঁজা কিন্তু খুব দরকার। স্টান গানটা আমাকে খুঁজতেই হবে। তো গ্র্যানি এখানে চলে আসবে, একটা ভুল কাজ করলাম। আরে এটা কি হলো? আরে ইয়ার, আরে গুলিটা বেরোলো না কেন? আমি তো গুলিটা চালালাম, তো গুলি বেরোলো না কেন? এটা কি হলো আমার সাথে? আরে গেমের শুরুতে না দেখেছো, গেমের শুরুতে ভাগ্য খারাপ শুরু হয়ে গেছে, মানে স্টান গান গুলি চালাচ্ছে, গুলি বেরোলো না। এটা কি ধরনের কথাবার্তা এগুলো? এ কি ধরনের গ্লিচ? এটা কি হলো আমার সাথে? ঠিক আছে, কোনো ব্যাপার না, ভাগ্য খারাপ করো, তুলে আজকে আছাড় মারবো ওদের। তুলে তো আছাড় মারা যাবে না, মানে গুলি করে করে মারবো, গুছিয়ে বাঁধাবো। আমার সাথে গ্লিচ করা, স্টান গান থেকে গুলি বেরোবার কি আমাকে মারলো, তো দেখাচ্ছি কতটা খারাপ হতে পারে, ওর দেখাচ্ছি ওটা আমি। বুড়োকে যদি না মারতে পেরেছি, বুড়ির থেকে বুড়োকে বেশি মারতে পারে, কি বলবো আর। ওই সবাই একসাথে যাচ্ছে, ভালো হয়েছে একসাথে চলে গেছে, মানে অতটা ওয়েট করতে হবে না। সকালটাকে আস্তে আস্তে ডেকে ডেকে মারবো, ডেকে দেখো কুকুর টুকুর এত আওয়াজ করলে হয়। এবার গুলি পেয়ে গেছি, এইবার আয়, অনেক দেখেছি। তো স্টান গানে আওয়াজ করে দিছি, স্টান গানে এখানে চলে আসবে ওরা।
আর আমাকে এখানে কি নিতে হবে জানো? ওই যে ওই ছোট বক্সটা নিতে হবে গিয়ে। বক্স না, ওই যে কি বলে জানো, যে যেটা যেটা নিয়ে এখানে আওয়াজ করছিলাম ওইটা, ওই যে যেটা দেখাচ্ছে ওইটা ওইটা। তো এখানে চলে এসছে বুড়ি। আরেকজন আসবে, তোকে তো আজকে মারবোই আমি। আরে আর লেট করিস না, এমনি টাইম নেই আমার কাছে, তোরা লেট করলে তো আমার আরও টাইম হবে না। এবার সে সিকিউরিটি কিটা লুকিয়ে রাখবো জানো, সিকিউরিটি কিটা আমি উপরে দিয়ে আসি। সিকিউরিটি কিটা এখানে যেটা পাবো সেটা আমি এখান থেকে একটা স্পেশাল কিটা পেয়ে গেছি, এটা অনেক মানে অনেকটা বড় পাবো না, তো তাড়াতাড়ি কি স্পেশাল কিটাকে খুলে দেবো। যার সময় একটু এই জায়গাটা চেক করতে করতে চলে যাব। এখানে কি আছে, ডোর হ্যান্ডেল, যেটা কোনো কাজের না সেটা থাকবেই না, স্বাভাবিক ব্যাপার সেটা। তো একটা মনে একটা সামনে একটা রেঞ্জ পাওয়ার কথা ছিল, রেঞ্জ তো পাবো না। আমি খেলছি তো রেঞ্জ পাওয়া কখনোই সম্ভব না, রেঞ্জ পাবো না। একটা সেফকি পেয়েছি, সেফকিটা কাজের পাবো প্রচুর। আরে রে আমিও পড়ে গেলাম সাথে করে। মাল ফেলবি তো ফেলবি, আমাকে তো সাথে ফেলতে হবে। আমি ওর কী অন্যায় করেছি, আমাকে ফেলতে হবে সাথে। 2 মিনিট কিন্তু হতে চললো, আমি ফেলেছিলাম, তাই ওরা কিন্তু উঠে যাবে আবার। আমাকে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়তে হবে সবার আগে, এইটুকু কাজ করে চলে যাবো আজকে। আমি বন্দুকটা তুলতে হবে রে। আরে সেফটিটা উঠছে না, আমি আজকে মার না খেয়ে যাই। হ্যাং করা শুরু করেছে গেম। হ্যাঁ কোনো কাজে, হ্যাঁ ভালো কাজে পেয়েছি। আমি দেখে ঠিকঠাক না দেখে বলছি কোনো কাজের না, কিন্তু ওটা স্পার্ক প্লাগ, যেটা সবথেকে বেশি কাজে লাগবে। ওটা ছাড়া তো বোট চলবেই না তো। আমি বলছি কোনো কাজের না, কী বলবো, মানে এই যখন কাজের জিনিস পাই তখন বলছি কাজের না। আর চোখটা একটু গন্ডগোল আছে, বুঝতে পেরেছি আমি, চোখ দেখাতে হবে। এখানে আছে কাটিং প্লাগ, যেটা কোনো কাজের না। আমি জানি এখানে কাটিং প্লাগ আছে, তাও ঢুকলাম। ওরা কিন্তু চলে এসছে, এখানে একটু কিছু লুকিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ, তো ওখানে কিছু ওয়েট করি আমি। ওরা আসছে, তো আসুক, 1 মিনিট তো লুকিয়ে থাকবো, লুকিয়ে থাকি। তো ওখানে এখনই আমি আওয়াজ করেছিলাম, বুড়ি এসেছে, আমাকে দেখেও নিয়েছে। এই মিউজিকটা এখন বন্ধ হলো, দেখ বুড়ি এখন নিচে চলে যাবে। ঘন্টা আছে যে বাচ্চাটা, যে সিলিন্ডারের বাচ্চাটা আছে, বাচ্চাটা কিন্তু খিদে পেয়েছে, ওখানে আওয়াজ করেছে গ্র্যানি। আর যখন সিলিন্ডার নিয়ে প্রশ্ন উঠছে তবে বলে রাখছি, আমার এই এপিসোডে কিন্তু স্লিন্ডিনার গেমে যে স্লিন্ডিনার এক্স আছে, স্লিন্ডিনার এক্স পার্টটা শুধু আসবে। হ্যাঁ স্লিন্ডিনার এক্স আসবে, কারণ বাকি গেমগুলো কিন্তু অকাদের বাইরে। আমি খেলেছিলাম বলে বলছি আমি, বাকি গেমগুলো কিন্তু অকাদের বাইরে, আমাকে কেউ কিন্তু প্লিজ বলবে না। আমি মানে যারা যারা হরর গেম খেলে বলো, আমি এক্সাম্পল দিচ্ছি, তারা গুলোকে মেরে আমি এক্সাম্পল দিচ্ছি, তাদের কথা বলছে আর কি বলতে চাইছি আমি। আর আমি কেন খেলবো না স্লিন্ডিনার এক্স, আচ্ছা এক কাজ করবো, সেটা এখন বলবো না, সেটা পরেই বলবো আর কি। একটা এই সামনে একটা ভিডিও আনবো, সেখানে ডিসকাস করবো আমরা যে স্লিন্ডিনার গেমটা কেন খেলবো না, এবং বাকি প্লেয়ারের সাথে আমার কি সম্পর্ক বলে, মানে কি ডিফারেন্স আমাদের দুজন, মানে হরর গেমিং যারা খেলে আর কি, আর আমার সাথে কেন আমি স্লিন্ডিনার খেলতে যাচ্ছি না, সব বলবো কিন্তু নেক্সট ভিডিওতে, এখানে না। এখানে গেম খেলতে খেলতে আমার টাইম চলে যাচ্ছে, আমার ভিডিও বড় হয়ে যাচ্ছে। এই বুড়ো যেখান থেকে উঠে চলে গেলে তখন তাহলে তোমরা এখনই আমার চিন্তা হয়ে যাবে। কোনো সমস্যা না, 1 মিনিটে কাছে দেবো, 1 মিনিটে কাছে নেবো, উঠতে হবে আমাকে। এখানে আমি কী করবো, এটা নিয়ে নেবো, এটা নিয়ে এই কী হচ্ছে না আমার সাথে আজকে, ন্যাকামো করছো নাকি, ন্যাকামো ছুটিয়ে দেবো একদম, পুরো ন্যাকামো। তো কি খারাপ মনে করো না, এটাই মজা করছিলাম কিন্তু সবার সাথে আমি, ন্যাকামো হচ্ছে এখানে। আর রেঞ্জের কাজ এখন সারবো না আমি, রেঞ্জের কাজ পরে সারবো। এখন 2 মিনিট টাইম আছে, 2 মিনিট মানে অনেক মিনিট এখন, আর 1 মিনিট টাইম আছে, তাই মনে 9টায় মেরেছিলাম মনে হয়।
রেঞ্জটা এখান থেকে নেবো, রেঞ্জের কাছে রেঞ্জের ফেলে দিয়ে চলে আসবো। রেঞ্জের কাছের থেকে লাস্টে আমি মরে যাই। তো এবার আমি চলে যাবো সোজা উপরে। এই কি হচ্ছে আমার সাথে? সামনে তো আমি ভয়, আমি যা ভিতরে, আমি কত ভিতরে নিজে বুঝতে পারছি, আমি একটুতে ভয় পেয়ে যাই আমি। তো স্টান গান পেয়ে গেছি আমি, স্টান গানটা নিয়ে যাই। সেফ কিটা এখানে বইবে কি, আমি কী করতে নিয়ে এসছি নিজেও বুঝলাম না, মানে লজিকটা কি সেফ কিটা এখানে নিয়ে আসার, ব্যাপারটা বুঝলাম না ঠিক, কেন নিয়ে এলাম কে জানে। তো আর এক বুড়ি উঠতে আর 1 মিনিট টাইম আছে, আর বুড়ো উঠতে কিন্তু আর মাত্র কিছু সেকেন্ড আছে, 15-20 সেকেন্ড আছে বুড়ো উঠতে। তো একটু এই জায়গাটা ওয়েট করে যাই, কেন ওয়েট করতে অনেক ভালো মার খাওয়ার থেকে, মার আমি খাবো না, কিছু ওয়েট করে যাই আমি। তো তোমরা কী করছো ইয়ার, এই গরমের মধ্যে ভিডিও বানাচ্ছি, মানে আমাদের এখানে প্রচুরই গরম, আমি এখন নিজের মতো রীতিমতো ঘামছে তো মনে ভিডিও বানাতে। তো প্লিজ তোমরা একটা কাজ করো, শুধু একটাই কাজ তোমাদের করতে হবে, লাইক করে দাও চ্যানেলটা, এখানে দুটো কাজ আর কি, একটা লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো সাবস্ক্রাইব খুব দরকার, মানে আমার এগুলো আমাকে খুব মোটিভেট করে, তোমরা প্লিজ করে দাও, একটাই আশা করো, প্লিজ তোমরা করে দাও সাবস্ক্রাইবটা। এই যে গ্র্যানি উঠে গেছে, মানে একটা সাবস্ক্রাইব অনেক মোটিভেট করে, সাবস্ক্রাইব প্লিজ করে দাও, এত করে বলছি প্লিজ করে দাও। আমারও কষ্ট, কিন্তু আমি ভাবি যে না, তোমাদের পুরো বিশ্বাস আছে তোমরা করতে পারবে, এই জন্য আমি এখন আমার চ্যানেল দেখো, আমার সাবস্ক্রাইবার হলো মাত্র 29, ভিডিওস কত 48, মানে ডবল পরিশ্রম করছি। তো প্লিজ তোমরা সাবস্ক্রাইবটা করে দাও, এত করে বলছি আর কি বলবো। তো ওরা এখনই আসবে, ওরা আসলে ওদের মারবো। বুড়ো কই, বুড়ো বুড়ি এখন আসলো না, উঠে গেছে তো, আসছে, ওই চলে এসছে। ব্যাস শেষ। আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে, ওই ক্রোবারটা মনে নেই ক্রোবারটা কোথায় আছে, তো আমি রেঞ্জ দিয়ে কাজটা সেরে নিই, রেঞ্জের কাজটা আর কি। তো আমাকে আর দুটো জিনিস খুঁজতে হবে, সেটা হলো কোথায় আছে জানি না, ওগুলো আমি জানি না কোথায় আছে, তো আমাকে রেঞ্জের কাজটা আমাকে সারতে হবে। তবে দেখো এই জায়গাটা একটু চেক করে নিই, আজ এখানে থাকতে পারে কিন্তু, মানে মাঝে মাঝে থাকে আর কি, এবার আছে কিনা সেটা দেখার বেলা, এবারে কি আছে। তো ফাইনালি এখানে আছে, মানে ভাগ্যটা ভালো যাচ্ছে কেন তো বুঝছি না, ভাগ্যটা খুবই ভালো যাচ্ছে, এখন এটা আছে জায়গায়। তো ওখানে দিয়ে দিয়েছি, জলে ফেলে দিয়েছি, রেঞ্চে কাজ সেরে আমি এখানে ভেঙে যাবো, উঠাতে পারছি না কেন কে জানি। তো তাতে গিয়ে আমি এখানে ভেঙে যাবো, তারপর তাহলে আমার কী কী লাগবে সেটা ভাবছি, এখানে একটু দাঁড়া, ওই জায়গাটা যাই, তারপর ভাবছি আমার সিক্রেট জায়গাটা আগে যেতে হবে, আওয়াজে গেলে কিন্তু কিছু পাবো না আমি আর সব বলছি, তাই একটু ওয়েট কর, সব বলবো, সবই বলবো, একটু ওয়েট করো শুধু, আগে উপরে চলে যাই তারপর। আর বোট কিটে ভাবছি বোট কিটা কোথায় আছে, বোট কির মধ্যে আমি কাটিং প্ল্যাট দিয়ে করতে, হেলিকপ্টার কি ছাড়া পাবো না আমি কিছু, তোমাকে একটু ওয়েট করতে হবে, এখানে তুমি বসে থাকি, পেয়ে গেছি, প্রায় পেয়ে গেছি সব জিনিস। তো এখানে একটু ওয়েট করছি, এখনো তো বুড়ি এলো না, এখনো আসেনি, তারা একটু ওয়েট করতে হবে, তো একটু ওয়েট করি। তো বুড়ি এখানে চলে এসেছে, তো দেখ একটু ব্যাকগ্রাউন্ডের প্রবলেম হতে যায় না কেন। তো বুড়ি এখানে দেখতে পাচ্ছ, এই যে এই সব একসাথে যাচ্ছে, এখন মানলে তো হয়।
এখানে বুড়ো আসবে। যে বুড়ো আসছে বেশি লেট হয়নি তো। আমাকে যেটা করতে হয় সেটা হলো আমি যাবো স্পাইডারটাকে মারতে। ওই যে একটা আনকালচার স্পাইডার আছে, আনকালচার স্পাইডার, ওই আনকালচার স্পাইডারটাকে মারতে যাবো এবার। হ্যাঁ তো ভালোই লাগছে দেখে। আনকালচার স্পাইডার একবার, আনকালচার, কোনো কালচার নাই, কিচ্ছু নাই, মারতে হতো না এখানে। আমার দরকার প্যাডলক কিটে, প্যাডলক কি পেলে ফালতু ওকে আর মারতাম না আমি। ওই যে ওখানে কাঁকড়াটা রয়েছে, মরে গেছে মরে গেছে। আর স্লিনজিনা চলে এসছে রে, কাম সেরেছে এবার। স্লিনজিনা চলে এসেছে এবার। এবার আমার কপালে দুঃখ আছে, দুঃখ আছে কি বলবো, মানে ও তো আর কিছু করতে যাবে না, আমি মজা করলাম। দুঃখ এই মুহূর্তে নেই, দেখুন দুঃখ খুশি করে আসতে চলেছে আমার সাথে, আমি সেটা ভালোই বুঝতে পারছি, দুঃখ আমার সাথে আসতে চলেছে। তো এখন আমি কি এটা কি খোলা ফালতু হলো না তো আমার আবার। তোকে আমি মেরেছিলাম হলো 15:30, 1 মিনিট হয়েছে। 1 মিনিটে অনেকটাই কাজ ছেড়ে ফেলবো আমি। ক্রোবারটা এখানে পড়ে থাকবে, নেক্সট টাইম যখন ওকে মারবো তখন ক্রোবারটা কাজ ছাড়বো। তাহলে আমাকে স্টানগান তুলে নিয়ে আসতে হবে, কারণ স্টানগান কিন্তু ওখানে স্টানগান পড়ে থাকবে না। আমি স্টানগান তুলে নিয়েছি, আর ওপরে যেতে হবে। বাচ্চাটাকে মারতে ইচ্ছা করছিল না, কিন্তু মারতে হবে, কিছু করার নেই। মাংস দিয়ে করা যায় কিন্তু ভালো কথা। যখন মাংসের কথা উঠলোই তাহলে বলে রাখি, নেক্সট যখন গেমটা খেলবো আর কি, মেড্রো এসকেপ করবো, তখন কিন্তু আমি বাচ্চাটাকে মাংস দেবো। মাংস দিয়ে প্রবলেমটা কি, মাংস দিয়ে যদি মাংসকে দিতে যেন তখন কিছু কামড়াবে না, মাংস দিয়ে দেবো আর তখন যখন নিশ্চয় নিতে যাবো, আমার ফোনতে একটু ল্যাগ করে, তুমি জানোই, ল্যাগ করতে গিয়ে যদি কোনো মতে ওর মাংস খাওয়া শেষ হয়ে যায়, আমাকে যদি দেখে নেয় তাহলে আমি শেষ তখনই শেষ। তাহলে আমি তার জন্য ওকে আর ফালতু মাংস দিই না, দরকার নেই, গুলিই করে দেবো। আর তোমরা যদি বলো তো অবশ্যই দেবো, মিড ড্রেসকে বা এখন হেলিকপ্টার স্কে আর মিড ড্রেসকে বাকি আছে, তার মধ্যে একটা মাংস দিয়ে দেবো, কী হয়েছে, কোনো সমস্যা নেই। তোমাদের একটা কাজ করতে হবে, লাইক এবং সাবস্ক্রাইব, দুটো কাজ আর কি। লাইকস করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, একটাই কাজ, দুটো কাজ আর কি। কী বলছি আমি, একটা কাজ দুটো কাজ, আরে একটা ক্লিকে মানে দুটো ক্লিক করলে একটা কাজই হয় না, কাজ কি ওটা, আবার শুধু ক্লিক করতে হবে, একটা ক্লিকেই আমাকে অনেক সাপোর্ট করবে। শুধু একটা লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ করে দাও, আর কিচ্ছু চাই না, শুধু এটাই করে দাও। এখনো তো বুড়ি এলো না, কিটটা আটকে রাখি এখানে, আওয়াজ একটু পরে আওয়াজ করবো এখানে, এখনো ওটা ওঠেনি। আর আমার যতদূর মনে হচ্ছে এই জায়গাটায় কিছুটা থাকতে পারে, এই জায়গাটাতে যেখানে দেখাচ্ছে যে ড্রয়ারটাতে, ড্রয়ারটা নেক্সট টাইম খুঁজবো। এখন না বেরোবো না, এখন সাহস হচ্ছে না বেরোনোর। এখন এখানে কিছু থেকে যাই। আর একটা গেম আছে মেটেল হরর গেম বলে, ওই গেমের অনেকগুলো চ্যাপ্টার বাকি আছে, ওগুলোও খেলবো, সবই খেলবো একসাথে, সবই খেলবো, লাইক আর সাবস্ক্রাইব করতে থাকো, সব খেলবো। এখনো হ্যাঁ স্লিনজিনার ব্যাপারটাই বলতে পারছি না, স্লিনজিনার গেমটা যা কঠিন, ওই গেমের যা জ্যাম স্কেয়ার, আমি থাকতে পারবো না, আমি হার্ট অ্যাটাক করবো। তো আমি ওই গেমটাকে এই মুহূর্তে খেলা পছন্দ করবো না। আরেকটা গেম আছে, আরেকটা গেম যে কম্পিউটার পিসি গেম, যেটা পিসি আমার কাছে আছে, চাইলে খেলতে পারি। এটার নাম হলো আর কি আই ওয়াকি না কি এটা বলে জানো। আর ভালো কথা, আইও কি যেন নিয়ে কথা হচ্ছে, কোনো বাচ্চারা মানে যারা আন্ডার 15 ধরলাম, প্লিজ খেলো না গেমটা। আমি যতটা দেখেছিলাম এমন ভয়, ওই ভয়ের গেম মানে যারা 18 বছরের উপরে যারা খেলে তারা কাঁপে, আর কি বলবো। তা আইওয়াকে আমি খেলার চান্সও নেবো না, আমাকে যদি আইওয়াকি টাকা দিয়েও কিনতে হবে না, ফ্রিতে দেবে আইওয়াকি, কিন্তু আমি খেলবো না। আমি ওই কোনো দরকার নেই সব ওই জাম্প স্কেয়ার নিয়ে ঝামেলা, যা আইওয়াকি আমি খেলবো না, অন্য গেম খেলবো। তো এতক্ষণ তো অনেকটাই ভাইট বকলাম, এতক্ষণ মনে বুড়ি উঠে গেছে, তো ওটা আওয়াজ করি এখানে।
বুড়ি গেট খুলে আসবে। হ্যাঁ গেট খুলেছে, গেট খুলে দিয়েছে। দেখো গেট খুলে দিকে আসলো না, এবার আসবে। এই যে ইউজ ফর 50 মিনিটস। আমি খেললাম 20 মিনিট, কিন্তু কাটাকুটি করতে করতে অনেকটাই প্রবলেম চলে গেছে। এত এডিট করতে অনেক কিছু করতে হয়। আমার খেলার আগে আমাকে একটু প্রিপারেশন নিতে হয় না, যে আজ কী খেলবো কাল কী খেলবো, মানে আজ কী খেলবো, মানে কীভাবে রিপ্রেজেন্ট করবো আমার সামনে, সব আমার কাছে একটা ডাটা লিস্ট থাকে। তো বুড়ি চলে যাচ্ছে, বুড়ি চলে যাচ্ছে কেন, দেখে আসো। বুড়োকে নিচে কি মারবো? বুড়ো এখানেই আছে, আমি জানি। আর কতই বা মারবে আমাকে? মার তো খেতেই হবে তোমাদেরকে, আমাকে যত মারবে তত আমি তোমাদের মারবো। আমি খুঁজবো ফার্স্ট এই জায়গায়, এই জায়গাতে কিছুটা থাকে মাঝে মাঝে। এবার নেই, আমি খেলছি না, না থাকারই কথা আমি জানি সেটা, কারণ থাকবে না এখন। আমার শুধু একটা জিনিস লাগবে, শুধু প্যাডলক কি। প্যাডলক কি যদি আমি এখানে থাকে, আজকেও থাকে, যদি আজকেও আছে, তাহলে আমার গেম পুরো কমপ্লিট। এবার মনে হয় তো কমপ্লিট, আমার ঠিক মনে নেই এখন কী লাগবে, আর মনে হয় কিছু লাগবে না। আরেকটা লাগবে বোট কি, বোট কিটা কোথায় জানি না আমি, বোট কি এখনো পাইনি আমি। তো বোট কি কোথায় আছে এখন, বোট কি খুঁজতে খুঁজতে টাইম চলে যাবে। প্যাডলক কিটা নিচে ফেলে রাখি, আর স্টান গান তুলে নিই। আমি ভাবছি বোট কি থাকবে কোথায়, বোট কিটা, এই বোট কি এখানে নেই তো আবার, এখানে হ্যান্ড ডুইল আছে। বোট কেন থাকে থাকবে এই জায়গাটা, অনেক খোঁজা হয়নি এগুলো। ডাক টেপ এই সেই অনেক অনেক কিছুই আছে। তো আমি এখানে দাঁড়াবো না, আমি ডাইরেক্ট নিচে চলে যাবো। নিচে আমি অনেক কিছু পেতে পারি। বোট কিখানে ছিল দেখেছো, আমি খেয়াল করিনি। তাতে আমি আর এদিকে আসবো না ভাই, আমি পুরো কেটে পড়বো আজকে। আমি স্টান্ডার নিতে আমি যাবো না, আমার সেই ভয় লাগছে। আমি এই গেটটা পুরো আটকে দেবো ডোর লক দিয়ে, ডোর লক দিয়ে আটকানোর দরকার নেই, আওয়াজ হয়ে যাবে। আমি ওদেরকে গাছ ছোবো না, আমি ওদেরকে। এবার ওরা যদি মারে তা আমার কোনো সমস্যা নেই, ওদের আমি গুছিয়ে বেঁধেছি, আমি কেটে পড়বো নিজের মতো করে। তো অনেক কাজ বাকি আছে এখনো। তো রাস্তাতে লাগাতে থাকি, লাগাতে হবে। আর এদিকে যদি কেউ আসে, আমি আওয়াজ পেয়ে যাবো ওই গেটটা খুললে। ফিল্ড করে নিই, আশা করি বাড়াতে পারবো আজকে। ফালতু বোটকিটা খুঁজে, বোটকির সামনেই ছিল, চেক করি না। এই আসছে রে, কি একটা আসছে। ভাই পালাতে গেছি ফাইনালি। দেখো হ্যাঁ, তোমরা দেখতে থাকো এখন। এটা না অকাত, ঠিক আছে, ওটা অকাত। তোমাদের সে অকাতটা নেই, আমি তোমাদের প্রথমে গেমের শুরুতেই বলেছিলাম তোমাদের সে অকাত নেই। অকাত হয়ে আমাকে একবার মারতে পেরেছো, কিন্তু আমি হলাম কিং। আমি আগেই বলেছিলাম গ্র্যানি চ্যাপ্টার 2 তে প্রো, তো আমি নিজের প্রোগিরি দেখিয়ে দিয়েছি। শুধু একটু লুকিয়ে লুকিয়ে কী বলবো। তো যদি এই গেমটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দাও, আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এটা হলো গ্র্যানির এপিসোড 1, আর পার্ট 1 পার্ট 2 করে ভাগ করলাম না, মানে একটা মানে 24 মানে 20-25 মিনিটে যদি হয়ে যেত ভালোই কথা। তো ভিডিওটা আজকে এই অবধি, আর যারা যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আমি আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দাও, আর নতুন ভিডিও বানানোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেই।
ও বাই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। গাড়ি চ্যাপ্টার 2 নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার এই চ্যানেলের নেক্সট ভিডিও হতে চলেছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dর ওই যে, হ্যাঁ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D নেক্সট পার্ট আসবে। পার্টটা ঠিক মনে নেই কোন পার্ট, আমি পার্ট নাম্বারটা ভুলে গেছি আমি, তো পার্ট নাম্বারটা এখন দেখার সময় নেই। পরশু বললাম যে নেক্সট ভিডিও আসবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D, তো অবশ্যই দেখতে থাকো। ওই ভিডিওতে কিন্তু সেই লেভেলে মজা হবে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3Dতে। অনেক গাড়ি ভাঙবে, স্করপিও ভাঙবে, থার ভাঙবে, কত কিছু ভাঙবে কে জানে। তো দেখতে থাকো। বাই। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর আমার ভিডিও দেখতে থাকো, তাহলেই হবে। আর লাইক এবং সাবস্ক্রাইব করতে থাকো আমার চ্যানেলটাকে। থ্যাংক ইউ। এটা বেশি ভাট বকে ফেললাম বুঝলাম।